হাতে গোনা আর কিছুদিন পরেই গোটা দেশে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচন। আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট। এদিনই রাজ্যের পশ্চিম আসনে হবে ভোটদান প্রক্রিয়া। গত 20 মার্চ নির্বাচনী প্রচারে এসেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। তিনি জনসভা করেছিলেন এডিসির সদর দপ্তর খুমলুঙে। এই জনসভায় রাহুল গান্ধী বিজেপির সর্বভারতীয় সভাপতিকে বারবার খুনের আসামি বলে অভিহিত করেছেন। একইভাবে রাহুল গান্ধী রাফাল ইস্যুতে তুলোধুনো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বলেছিলেন নরেন্দ্র মোদী অনিল আম্বানিকে রাফাল চুক্তি থেকে 30,000 কোটি টাকা পাইয়ে দিয়েছেন এবং রাফাল চুক্তি ইউপিএ জামানাতেই হয়েছিল। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন প্রদেশ বিজেপির প্রবক্তা অশোক সিনহা। তিনি বলেন, রাহুল গান্ধী প্রতিটি ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমি এখানে পরিষ্কার করে দিতে চাই যে ইউপিএর আমলে একটা ফলস কেস মাননীয় অমিত শাহের এগেইনস্টে করা হয়েছিল এবং 2014 সালে সেই কেসটা ডিসমিস হয়ে গেছে as nothing has been proved. So therefore এই মুহূর্তে মাননীয় অমিত শাহজিকে মার্ডার একিউজড বলে সম্বোধন করা মডেল কোড অফ কন্ডাক্টের রুল 1 and 2। রাহুল গান্ধীজি তার বক্তব্যে বলেছেন যে অনিল আম্বানি নাকি প্লেনে করে মোদিজির সঙ্গে গিয়ে 30,000 টাকা নিয়ে এসেছেন, 30,000 কোটি টাকা। রাহুল গান্ধীজি পরিষ্কার বলেছেন যে ইউপিএ সরকারের সময় রাফায়েল ডিল তয় হয়ে গিয়া থা। তয় হয়ে গিয়া থা কথার অর্থ হলো ডিসাইডেড হয়েছিল, ডিসিশন ওয়াজ টেকেন। এটা একটা ফলস স্টেটমেন্ট, কারণ ইউপিএ সরকারের আমলে রাফায়েল ডিল ওয়াজ নট ডিসাইডেড আপন। অশোক সিনহা বলেন, রাহুল গান্ধী 3টি ক্ষেত্রেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ বিজেপি। Therefore, এই 3টা স্টেটমেন্টই মডেল কোড অফ কন্ডাক্টকে ব্রেক করে এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে শ্রীযুক্ত রাহুল গান্ধী এই মডেল কোড অফ কন্ডাক্ট ব্রেক করার ইস্যুটাকে কমপ্লেন হিসাবে দাখিল করব। অর্থাৎ নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক তরজা ততই বাড়ছে রকেট গতিতে। সব মিলিয়ে রাজ্য লোকসভা নির্বাচনে জমজমাট প্রচারের আবহ বইতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।